বুকের ওপর পাথর চাপা দিয়ে আজকে আমি আমার সমস্ত মেকআপ প্রোডাক্ট ফেলে দিয়েছি। কেন ফেলেছি অবশ্যই বলবো। তার আগে চলো দেখি আমার এই ঝুড়িগুলোতে কি কি প্রোডাক্ট রয়েছে। একটা কম্প্যাক্ট পাউডার রয়েছে, একটা কার্লার রয়েছে, আর এই ব্লাশ প্যালেটটা কিছুদিন পরই এক্সপায়ার হয়ে যাবে। দেখো 7/25 ডেট দেওয়া রয়েছে। আরও কিছু মেকআপ প্রোডাক্ট রয়েছে, আইল্যাশ রয়েছে, আইলাইনার রয়েছে, লিপস্টিক রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এই যে ফাউন্ডেশনটা দেখছো, এটা আমার কাছে ভুল এসেছিলো, শেড নাম্বার 1, আমার লাগে 4 আর এসেছে 1। এবার আমি তোমাদেরকে বলি যে কেন আমি সমস্ত প্রোডাক্ট আজকে আমি ফেলে দিচ্ছি। 2020 পর্যন্ত আমার মেকআপ সম্বন্ধে সেরকম কিছুই আইডিয়া ছিল না। মেকআপ বলতে আমার কাছে ছিল একটা সিসি ক্রিম, আইলাইনার আর লিপস্টিক আর কাজল। কাজল পরতে আমি বরাবর প্রচণ্ড ভালোবাসি। কিন্তু তারপরে যখন 2021 এলো, ভাবলাম না এবারে কিছু মেকআপ প্রোডাক্ট কেনা যাক। সেই জন্য অনেক ভেবেচিন্তে, অনেক খুঁজে টুজে আমি এই সমস্ত কিছু কিনেছিলাম। কিন্তু তখন আমার কোনো আইডিয়া ছিল না যে কোনটা ভালো প্রোডাক্ট, কোনটা খারাপ। আমি আমার সামর্থ্য মতো 1000 টাকার মধ্যে এই সমস্ত কিছু কম্বো আমি কিনেছিলাম। তারপরে যখন প্রোডাক্টগুলো আসে আমি দেখলাম এগুলোর কোনোটাই আমি ইউজ করতে পারছি না। এই যে কন্ট্যুর আর হাইলাইটারের যে স্টিকটা আর এই আইব্রো পেন্সিলের যে শেডটা, এই দুটো আমি আলাদা কিনেছিলাম। কিন্তু এটার তো দেখতেই পাচ্ছ যে কি অবস্থা, একটু ইউজ করা যাচ্ছে। তারপরেও আমি 2021 থেকে 2025 পর্যন্ত এগুলোকে যত্ন করে রেখে দিয়েছিলাম। কিন্তু ভাবলাম এগুলোকে রেখে কী লাভ, ফালতু ফালতু জায়গায় তো জড়ো হচ্ছে, কাজে তো কিছুই আসছে না। তাই আজকে সমস্ত প্রোডাক্টগুলো আমি বের করেছি ফেলে দেব বলে। আর আজকের ভিডিওটা আমি শেয়ার করলাম এই কারণেই যাতে এই একই ভুল তোমরাও না করো। প্রোডাক্ট কিনলে অবশ্যই দেখে কিনো। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই আমারও একটা বড়সড় ভুল হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার এগুলো ফেলে দিতে একটু কষ্টই হচ্ছে, কিন্তু ফালতু প্রোডাক্ট রেখে তো লাভ নেই, তাই এগুলো সমস্ত কিছু আমি ফেলে দিচ্ছি। আর ফাউন্ডেশনের এই কোটোটা আমার খুব ভালো লেগেছিলো, তাই ফাউন্ডেশনটা ফেলে দিয়ে এগুলোকে আমি রেখে দিয়েছি। আজকের মতো টাটা।